হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে দেখব যে কিভাবে এই ফর্মটির যে লেখা রয়েছে এর লেখাগুলোকে রিমুভ করে আমরা নতুন ফর্মে রূপান্তরিত করতে পারি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অর্থাৎ ফর্ম ফিল আপ করা ফর্মগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। অর্থাৎ এই ফর্মগুলোর যে লেখাগুলো রয়েছে এই ফর্মের লেখাগুলোকে রিমুভ করে কীভাবে আমরা নতুন ফর্মে রূপান্তরিত করতে পারি এবং বিভিন্ন কাজে আমরা এই ফর্মটি ব্যবহার করতে পারি। তো এটি করার জন্য প্রথমত আমরা এই ফর্মের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে হালকা কালার রয়েছে, অর্থাৎ এটাকে সাদা কালারে রূপান্তরিত করার জন্য প্রথমত আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড লেবেলস অপশনে ক্লিক করব। লেবেলস অপশন থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট পয়েন্ট রয়েছে। এই হোয়াইট পয়েন্টের উপরে ক্লিক করে দেন তারপরে এই যে কালার রয়েছে এই কালারে ক্লিক করব। অতএব এখানে দেখা যাচ্ছে এখন সাদা হয়ে গেছে। এরপরে জাস্ট আমরা এখান থেকে আরেকটু কালো বাড়িয়ে দিচ্ছি, দেখেন কালো দেখাচ্ছে। ওকে, দেন আমরা ওকেতে ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখন আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে কর্নারটি এটি মুছে গেছে। এটি ঠিক করার জন্য প্রথমত আমরা এই কর্নারের অংশটা কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো কপি করা হয়ে গেছে। এখন আমি এই কপি করা অংশটাকে এখানে নিয়ে আসবো। আনার পরে এটাকে রোটেট করে দিচ্ছি। এডিট মেনু থেকে ট্রান্সফর্ম, দেন তারপরে রোটেট হরিজন্টাল, ফিলিপ হরিজন্টালে ক্লিক করছি। তো ক্লিক করার পরে এই অংশটা এখানে আমরা সেট করবো। এবার মুভ করব অ্যারো চিহ্নের মাধ্যমে এবং আপ করব। ওকে, এখন দেখতে পাচ্ছেন এই কর্নারের মতো সেম এই কর্নারটা তৈরি হয়ে গেছে। দেন তারপরে যদি এখানে কোনো স্পট থাকে আমরা স্পটটি অর্থাৎ রিমুভ করে দিতে পারবো। অল্টার চেপে ডিলিট, অর্থাৎ প্রথমত আমাদের যে ফর্মের যে কালার রয়েছে কালারটা নিচ্ছি, এরপরে অল্টার চেপে ডিলিটে প্রেস করার সাথে সাথে এখানে কালারটা তারা ফ্লাপ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা করব যে এখানে যে লেখা রয়েছে এই লেখাগুলোকে আমরা রিমুভ করব। লেখা রিমুভ করার জন্য প্রথমত এখানে এই রেক্টেঙ্গেল টুল দ্বারা এই অংশটি সিলেকশন করে দিচ্ছি। এই অংশটি আমরা ফুলি সিলেকশন করে দিতে পারি, অর্থাৎ এখানে যতটুকু অংশ আছে পুরোটাই সিলেকশন করে দিচ্ছি। অল্টার ডিলিট প্রেস করার সাথে সাথে সাদা কালার দ্বারা এটা ফিল হয়ে যাচ্ছে। এখন আমাদের কাছে বাকি রয়েছে এটুকু। তো এটুকু আবার পুনরায় এতটুকু অংশ সিলেকশন করে এই লেখাটুকু আমরা একটু মাইনাস করে নিচ্ছি। এইটুকু সিলেকশন, অর্থাৎ এই অংশটুকু আমি কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, লেয়ারটাকে সিলেকশন করে নিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করার পরে পেস্ট হয়ে যাচ্ছে। এরপরে এখানে আমি বসিয়ে দেব। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে যে লেখাটা আছে এটা ঢেকে গেছে। দেন তারপরে আমরা এখানে যে লেখাটা আছে এটাকে অল্টার চেপে ডিলিট, অর্থাৎ সিলেকশন করে অল্টার ডিলিট প্রেস করার সাথে সাথে এটাও ঢেকে যাচ্ছে সাদা কালারের মাধ্যমে। পুনরায় আবার সেম এই অংশটুকু আমরা রিমুভ করে দেব। আর এটি রিমুভ করার জন্য প্রথমত অল্টার চেপে ডিলিট প্রেস করার সাথে সাথে এখানে রিমুভ হয়ে যাচ্ছে। অল্টার ডিলিট রিমুভ হচ্ছে। পুনরায় এইটুকু অংশ আবার সিলেকশন করব। মুভ টুলের মাধ্যমে এটাকে মুভ করছি। পুনরায় এইটুকু আমরা এখান থেকে যদি পারি নিব, নাহলে এখান থেকে নিচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অর্থাৎ এটাকে লেয়ার সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মুভ টুলের সাহায্যে এটাকে মুভ করে জাস্ট এই পজিশনে বসিয়ে দেব। ওকে, এটার মতো সেম এটি তৈরি হয়ে গেল ফ্রি জায়গা। এখন আমরা এই অংশটুকু রিমুভ করব। তো এটাকে রিমুভ করার জন্য পুনরায় এটাকে সিলেকশন করব, অল্টার ডিলিট প্রেস করব, অর্থাৎ এখানে কালারটি দ্বারা ফিল হয়ে যাচ্ছে। পুনরায় এখান থেকে আমরা তারিখ যেটা আছে
সেম এইটুকু আমরা কিভাবে পরিবর্তন করব, প্রথমত আমরা কোলন স্ট্যাম্প টুলের মাধ্যমে এই অংশে আমরা অল্টা চেপে ধরে একটা ক্লিক করব, দেন তারপরে এখানে আমরা ফিল করে দেব। তো এখন এই লেয়ারটাকে সিলেকশন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে এটা কিন্তু একটু বড় করে নিলাম জুম দিয়ে, জাস্ট লেখাটা এভাবে আমরা সুন্দরভাবে রিমুভ করে দেব। ওকে, নিখুঁতভাবে কাজ কমপ্লিট করার পরে দেন তারপরে আমরা পরের যে অপশন রয়েছে সেটার কাজ সেম একইভাবে এখানে যেভাবে আমরা চেঞ্জ করেছি সেম একইভাবে নিচের অপশনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটুকু আমরা এভাবেও করতে পারি, অল্টার ডিলিট। আচ্ছা, যতটুকু অংশ আছে এখন জুম করে জাস্ট অল্টার ডিলিট, অল্টার ডিলিট। কোলন স্ট্যাম্প টুলের সাহায্যে এটাকে একটু অল্টার চেপে ক্লিক, আচ্ছা পরবর্তী যেটা আছে সেম একইভাবে কোলন স্ট্যাম্প টুলের মাধ্যমে এটাকে আমরা ঠিক করে দেব। কোলন স্ট্যাম্প টুলের সাহায্যে তো এভাবে আমরা প্রত্যেকটা জায়গায় যে এই জায়গাতে আমাদের প্রবলেম রয়েছে সেই জায়গাটাকে আমরা এভাবে চেঞ্জ করব। যেমন এখানেও সেম একইভাবে আমরা এই টুলের মাধ্যমে যে জায়গাটাতে ফ্রি আছে অর্থাৎ সেই জায়গাটা আমরা অল্টার চেপে ডিলিট প্রেস করে কালারটা দ্বারা ফিল করে দেব পুনরায়, অল্টার ডিলিট। সেম একইভাবে এখানে যেভাবে আমরা কাজটা করেছি সেম এই জায়গাতেও সেম একইভাবে আমরা কাজটা সম্পূর্ণ করব। অর্থাৎ এই তারিখটা যেভাবে আমরা চেঞ্জ করেছি অর্থাৎ এই জন্ম নিবন্ধন যে নাম্বার রয়েছে সেম একইভাবে আমরা নাম্বারটি পরিবর্তন করব। যেমন আমরা যদি এখানে কোলন স্ট্যাম্প টুল নেই, জাস্ট এই অপশনটিতে একটু বড় করে নিচ্ছি, অল্টার চেপে ক্লিক করছি, এখানে ফ্রি জায়গা রয়েছে, সেম এভাবে আমরা এটাকে রিমুভ করে দিতে পারবো প্রত্যেকটা জায়গায় সেম একইভাবে। এটাকে একটু বড় করে নিতে হবে, বড় করে নিয়ে জাস্ট কোলন স্ট্যাম্প টুল অল্টার চেপে ক্লিক, অথবা আমরা এখানে এটুকু মার্ক করে সেম এটার মতো অল্টার চেপে ধরে মুভ করে এটা বসিয়ে দিতে পারি, সেম এটার মতো কিন্তু হয়ে যাচ্ছে। এভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তো এভাবে প্রত্যেকটা জিনিস আমাদের এভাবে করতে হবে। আর এখানে আর তেমন বিশেষ কোনো কিছু দেখছি না, যেমন এখানেও আমরা সেম একইভাবে এটা পরিবর্তন করব। অল্টার চেপে ডিলিট প্রেস করলে কালারটি ফিল হচ্ছে অ্যান্ড অল্টার ডিলিট অ্যান্ড সেম একইভাবে এই জায়গাটা আমরা যদি অল্টার চেপে ধরে যদি এখানে সেট করে দেই তাহলে কিন্তু এটা সেমভাবে বসে যাচ্ছে। যদিও
একটু পরিবর্তন হয়েছে। অল্টার ডিলিট, এভাবে আমরা কিন্তু পরিবর্তন করতে পারি। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে লিখিত ফর্মকে আমরা কলমের লেখাকে রিমুভ করে নতুন ফর্মে রূপান্তরিত করতে পারবো। এভাবে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা অংশকে রিমুভ করে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করবেন।